হুজুরের কাছে আইছে আওয়ার পরে ককিটা কি অবস্থা হুজুর জিনে ধরে লাইটা করে জিনে ধরতো না যে একটা নাচাইছ মানুষ দিয়া ঘুমাইতারছি না মানুষ ঘুমাইতারছে না চেষ্টাতে তাজ্জুদ করতে পারছে না ফুলাফাইন করতে পারছে না আছে না নাই আরো ধরে কোন তাহলে বড় নবীর বড় উম্মত দায়িত্ব শুধু হুজুরের উপরে বুড়া বিডি বুড়া বেড়ার উপরে না সবাইর উপরে এখন এতদিন শুনছি যুবকরা এখন যুবতীরও করে এমন একটা মোবাইল বেরিয়েছে এরা সারাদিন লয়া এইভাবে যুবকরা মসজিদ আইলে মাহফিল আইলে মশা কামড়ায় বনকুঞ্জের সিবাত বাজারের সিবাত লেফটিনের সিবাত কলা গাছের সিবাত কোন বাড়ির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি করা যা এখন যুবকটা পাসওয়ার্ড চুরি করবার লাগিয়া তোলার রাশি চুরি করার সওয়াব না গুনাহ তাহলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি করলে গুনাহ হইব না সওয়াব হইব হে মুসলমান হে যুবক আজকে তুই ওই দিকে নামাজ রোজার দিকে কোনো চিন্তা নাই তোর মতন কত যুবক সরাইল বাজারে গেছে সরাইল থেকে ওষুধিয়া বিশ্বরোড গেছে ঢাকা যাইব হাই রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যুবককে তোর দাম কত জানোস নি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যুবকের মর্যাদা হলো আমি আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ওনার সম্মান বেশি একটা সেজদার মূল্য সুবহানাল্লাহ বলে ভেঙ্গে দে এক ফাল হে দে তিন ফাল কার ভাই গিয়া ভাই বলেন কার ভাই দিয়া ভাই কালা কালা বক্সাই না সারা রাত সারা দিন উড়রে মাররে কোন আছে না নাই এবং গান ওইটা বেতাইল্লা গান এটাতে হুনি মধ্যে মধ্যে মাইক লইয়া সেরা একটা কলি কইলাই আমরা কষ্টিব কইরা সেরা ক বন্ধু আইবা রে আইসা বন্ধু আহামাই পাইবা এক ফুলা দিয়ে হঠাৎ কইরা মন 15-16 বছর হইতো না ছোট্ট ফুলা হ্যাঁ এর মুছ উঠছে না দাড়ি উঠছে না হেনি বিয়া বেঁধে নাচছেন তার বুঝি ভাল লাগে না কেরারিরা ওই হইলো কালু আরে কালু একই দেখো হে তো সুন্দর গান মা এমন তাবিজ করব তোমারে আমি এমন তাবিজ করব তোমারে যেদিকে যাও সেদিকে শুধু দেখবা আমারে আছে না নাই আরে এমন এমন কর যেদিকে যাইবে ওই দিকে জান্নাত তোর সামনে দৃশ্য মহান আল্লাহ দেখাইয়া দিবে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যুবক আছেন না আপনারা এই গ্রামে শত 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 মানুষের ভিড় আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব কি জওয়ান আছেন না ইটা কইরা ফিরিছে হ্যাঁ এই জন্য বড় নবীর বড় উম্মত দায়িত্ব আছে না নাই সাহাবায়ে কেরাম তারা ছোট আছেন না মারবে তো বড় হইছেন গা আল্লাহ এক মহিলা আমরা নবীজির কাছে গিয়া সে একটা সিঁড়ি দিছে কি দিছে সিঁড়ি নবীজি সিঁড়িটা পরে আর চোখের পানি সুবহানাল্লাহ কইতেন না তখন একজন সাহাবী লাফ দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কান্দেন কেন আপনার এই মক্কা মদিনার কেউ কিচ্ছু কইছে বলেন না কইছে না আমার দ্বারা এক মহিলা নতুন মুসলমান হয়ে গেছে সিডি ফাড়াইছে বলতে এটার মধ্যে বিয়ার একটা প্রস্তাব দিছে তিনটা গুণ যার ভিতরে আছে এমন জামাই বিছাইয়া দিবার লাগিয়া এক নম্বর হইল সারা রাত ইবাদত করে এক নম্বর কিটা করে আর রাত্রে এক কতম কোরআন শরীফ দেয় তিন নম্বর হইল সারা বছর রোজা রাখে রমজানের রোজা রাখে না আবার সারা বছর রোজা রাখে নবীজি চোখ দিয়া পানি হে মুসলমান চক্ষু দিয়া পানি পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার
সাহাবীরা লাফ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সমস্যা নাকি? বলেন না সমস্যা না, নতুন একজন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার দরবারে আমার কাছে চিঠি পাঠাইছে একটা জামাইয়ের যাওয়ার জন্য। 1 নম্বর শর্ত হইল সারা বছর রোজা রাখে, 2 নম্বর হইল সারা রাত্রে ইবাদত করে, 3 নম্বর হইল নবী গো রাত্রে প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়ে। একজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেলেন, কয়েক মাস আগে কালিমা পড়ে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবী গো এই 3 গুণের অধিকার আমার ভিতরে আছে, জামাই হইছে না হইছে না? তিগর কজন বলব আরো জোরে কোন এমনের বিরিয়ান জামাই বিচারে মডেল মডেল বিদেশি বিদেশি কে আছে না নাই? জামাইও এমন একটা কিছু জামাই আছে গো, বউ বিচারে মডেল মডেল, বিয়া কইরা ইরিজ লইয়া ডেক ডিস্কি লইয়া খাট লইয়া তিগর তাহে না অন জাগা বাউন বাইরা সর। জামাই দুমন বিচারে মডেল, বউ বিচারে মডেল। মডেল নাকি? আরে আপনারা কষ্ট দিয়েছেন আল্লাহ। মডেল একটা মডেল দেখছিলাম, পায়জামা ইগান্ডা কুদ্দুর ভাড়া, ইগান্ডা কুদ্দুর ভাড়া, ইগান্ডা কুদ্দুর ভাড়া। কি ওইখানে কি সাপ হয়েছে নাকি? তোমরা কামড় মারতে কথা কই না, ওদুর বই কাল্লা কইলাম একটা লড়তে 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 বেশি জ্বালাইছে। এরপরে এটার নাম কি? ডান্ডা। ডান্ডা খুলে হইলাম বাড়ি মারছি। আমি কইলাম গরম হুজুর, আর হুজুর হইলো হিসাব হুজুর, হুজুরের ছাত্র আমি। সবাই বলেন আমিন, কথা কইেন না। জামাই বিচারে মডেল, বউ বিচারে আছে না নাই? সুট ইগান্ডা ভাড়া, ইগান্ডা ভাড়া, ইগান্ডা ভাড়া, ইগান্ডা ভাড়া। গাড়ির বেরিয়েছে, আমি চট্টগ্রাম যাই, আমি বাইরে দি ভাড়া। ও হুজুর এই সুটটার দাম আছে কত? ও 1200 টাকা দেখি। ওইটা হইল মডেল। এটা কি মডেল? আমি মনে মনে করি 12 টাকা। এবারে ফেরে কাম মারতে আটতে আটতে গেছি ওয়াশরুম। আগে তো একটা শব্দ হইতো, আমরা কই বাথরুম কিংবা স্ট্যান্ডা, ওয়াশরুমে দেখে গিয়া দিই এক বিলে আল্লাহ একটা গেঞ্জি পড়ছে সাদা, ওই আমরা তো ফান্ডে দিতে দেবো ইটাও এমনি ভাড়া, ওই সুডো ভাড়া, ওই মডেলিং আর হইল মডেলিং। জামাইও আছে, বউ আছে, যে যেটা চা যে যেটা চা। রিক্সা চালাইতে 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 চালাইতে, বেনগাড়ি চালাইতে চালাইতে, নৌকা চালাইতে চালাইতে টেহা পয়সা জমায়া একমাত্র উদ্দেশ্য হইল সন্তান। আমার ছেলে মেয়েরা কত সুন্দর করে দুনিয়াতে চলতে পারে, এই চিন্তা করে সেটা পুত্রাডে ফাটাইছে বিদেশ। কই ফাটাইছে? এই কোন কই ফাটাইছে? 2 বছর পর্যন্ত ইচ্ছা মতে ফাটাইছে। বিদেশ যাওয়ার পরে ওই আল্লাহ কয়েক মাস পরে ওহন আগে তো রিক্সা চালাইতো, এখন এই পোশাক পরিবর্তন করে বিদেশির বা। এখন সাদা লঙ্গি, সাদা শার্ট আর গামছা ফলাইয়া, আগে হয়তো ওই শুরু দিয়া আকিজগিরি, আর অহনকা স্টার কি দেখা। এর বাবর বা এর গোষ্ঠীর মধ্যে একটা সর্দারি নাই, বাহ সর্দার নাই। অহনের দোকানো পাউডার এমনি তুললা, ওদের সঙ্গে তুলতে পারতাম না, এমনি তুললা সেইরা এখন মোটামুটি একটা সর্দার হয়েছে। আছে না নাই? কাপড় পরিবর্তন হয়েছে কি হয়েছে না? এখন মোটামুটি একটা সর্দার। এখন কয়েক মাস পরে হুকুয়াইছে, এখন আর স্টার ওখানা, এখন হইল বেঞ্চন। এরপরে বললি এখন মোটামুটি একটা সর্দার হয়ে গেছে। এটা হয়ে গেছে, পুতো আইছে, আল্লাহ দিলে বিয়া শাদী করাইছে। আল্লাহ তো শেষ করতে হইব, সর্দার হয়ে তো মনে করুন গ্যারান্ডা রাখছে না, একবারে শেষ করলেছে। তুই না সর্দার হয়ে শেষ করলেছে। আছে না নাই?
আরে সর্দারি করো, ইসলামে বাধা দিছে না। সর্দারি যদি তুমি নবীর তরিকা মতে করতে পারো, তুমি যেন মুসলমানের দণ্ডি হিসাবে করতে পারো, নবী সিদ্দিক সুহাদার সাথে সর্দার আল্লাহর তৈরি জান্নাতে যাই, জান্নাতে। আর যদি তুমি ও আবু জেহেল আবু লেহেবের মতন করো, দুনিয়াতে মজা কিন্তু আখিরাতে সাজা রেডি কইরা রাখছে। দুনিয়া তো কিছু স্মার্ট দিব। স্মার্ট কি? ভূতে যখন বিয়া হওয়া পড়ে গেছে, আর 6 মাস পরে এখন আর সোনালী ব্যাংকে সর্দার সাহেবের নামে 8 টাকা আসে না, এখন আসে বৌমার অ্যাকাউন্টে। আরো জোরে এখন বাড়িতে ভূতের বউ দেখতে পারে না, নিজের বউ দেখতে পারে না, সন্তান দেখতে পারে না। 12টা হইলেই আব্বা নামাজের সময় নামাজ যাও। আয়াসেরা কেউ মুয়াজ্জিন কই, হুজুর কই, মোটর ঘুরে কেড়ে, ফ্যান ঘুরে কেড়ে, অর্থাৎ মুয়াজ্জিন আর ইমাম সাহেব বুঝি এর বাপের ঘরের শহর আছে না নাই? আরে 1-2টা মুসল্লি আছে না নাই? ছুট্টায়া দেখে টিস্যু লইছে না লইছে না, অথচ আলহামদুলিল্লাহ পারে না, বালা কইরা ফরজ গোসল করে না। না রে ভাইলা, এইভাবে চললে হবে না। মডেলিং আমার দরকার নাই। মহান আল্লাহ এই পৃথিবীর মডেলিং থেকে কোটি কোটি গুণ মডেলিং মহান আল্লাহ জান্নাতে আমারে দিব। আরো জোরে কম। এই জন্য লেখছেন, প্রেমের মধ্যে হইল জ্বালা, বিয়ার মধ্যে শান্তি। আরো জোরে কম। প্রেমটা এমন একটা জিনিস, যেই প্রেমটা আল্লাহ দেন একটা রহমতের মাস, রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আরো প্রেমের জ্বালা আরো বাড়ে। আরো জোরে কর। একটা প্রেমের একটা শব্দ আছে, শেখ। শেখ যখন শেখ খাইলিছে, হে হতুক না ভাইয়া গিয়ে আসে উত্তরাদি বড় একটা বনকুঞ্জি আছেন, বনকুঞ্জির মধ্যে চুপ করে আগুন লাগাই দিছে। হেরে দৌড়াইয়া ধরছে, দৌড়া সাইরা পুলিশের হাত দিছে। পুলিশের তখন পিছাত বাড়ি দে, ও সার কেন লাগা লাগাইছি, কই বলে কিতা কেন লাগাইছ? ও মনের জ্বালাটা রাখতারছি না, এটা বনকুঞ্জির মধ্যে লাগাই দিছি, চেক খাইছি। তারে অসভ্য, তুই রমজান মাস লাগাইলে খেরে আছে না নাই? আরো জোরে কন, আরেকটু জোরে কন। অথচ যুবকের একটা সেজদার মূল্য আল্লাহ পাকের আরশে আজিম থেকে বেশি না কম? আরো জোরে কন। এই পৃথিবীর বউ তো বউ না, কি এর বইরা জান্নাতের মার্কেটে আপনি যাইবেন, 70,000 রেশমি কাপড় দিয়া ফেসাইয়া যখন শাড়িটা দিয়া 3 বেহা দিয়া মার্কেটও খালি থাকবো, মনে মনে কইবেন এটা যদি আমার বউ হইতো। কিন্তু সাথে সাথে আয়াসেরা আঙ্গুলে কইব, আসসালামু আলাইকুম, মহান আল্লাহ আপনার জন্য আমারে বউ হিসাবে শত শত হাজার হাজার বছর আগে সাজাইয়া মার্কেটে রাইখা দিছে। রোজা রাখলে না না রাখলে, নামাজ পড়লে না না পড়লে, হুজুরার পিছে লাগিয়া বদনাম করলে না না করলে, আছে না নাই? আরো জোরে কাম। হে মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সব কিছু মেরাজের রাত্রে দেখাচ্ছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, বলে আল্লাহ আমি একটু জান্নাতে ভ্রমণ করার জন্য আমার একটু পারমিশন দেন না, ইজাজত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি তো এটা বরদাস্ত করতে পারবা না। অনেক দরখাস্ত করলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমি তোমার জান্নাত ভ্রমণ করার জন্য আমি আল্লাহ পারমিশন দিলাম, কিন্তু ডাইরেক্ট গইকো না, তুমি ময়দানটা ঘুরা সাইরা বাইতুস সালাম নামক যে ময়দানটা আছে, এই ময়দানের মাঠটার একটা চক্কর লাগাইয়া দাঁড়াইয়া এরপরে জান্নাতে প্রবেশ কইরো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ময়দানে গেলেন, এমনি একটা বিজলি চমকা উড়েছে। আল্লাহু আকবার বলেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবেন মনে হয় আল্লাহর নূরের তাজাল্লি দেখা গেছে, কেননা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসা নবী কুয়ে তুলে গেছে, আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ আমি কথা বলতে চাই, আপনাকে দেখতে চাই। বলেন না আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর দূরত্ব অনেক ছিল, 70,000 পর্দা ছিল। 70,000 এক একটা পর্দার দূরত্ব হইল 500 বছরের দূরত্ব রাস্তা। এরপর আল্লাহর শব্দ শুনলাম, বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক দিয়া বলেন আল্লাহ আমি জান্নাত ভ্রমণ করব। জান্নাতের মাঠে গেলেন। জান্নাতের মাঠে যাওয়ার পরে এমনি একটা বিজলি চমকা উঠেছে। তখন জিবরাইল মনে মনে ভাবে মনে হয় আল্লাহর নূরের তাজাল্লি ভেসে উঠেছে, এই জন্য আল্লাহর সামনে সিলিন্ডার হয়ে গেল, আত্মসম্পদন হয়ে গেল, সিজদার মধ্যে পড়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসলো। কে ওই আওয়াজটা দিল? এই আওয়াজটা দিল যারা নামাজ পড়ে রোজা রাখে, ঈমান ভালো তাদের জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে হাজার হাজার নয় কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন মহান আল্লাহ হুর পুরি সাজাইয়া রাখছে। এই রমজান মাস আইলে মহান আল্লাহ জান্নাতের সাজা, আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দে আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দে। এই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে কান। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। এমনি একজন হুর পুরি ডাক দিয়া বলেন ও ভাই জিবরাইল সিজদার মধ্যে কেন পড়েছো? বলেন আমি সিজদার মধ্যে পড়ে গেলাম, আল্লাহর নূরের তাজাল্লি মনে হয় ভেসে উঠেছে, এই জন্য সিলিন্ডার হয়ে গেলাম, আত্মসম্পদন হয়ে গেলাম। এমনি জান্নাতের ভিতর থেকে একজন হুর পুরি ডাক দিয়া বলেন এ জিবরাইল আপনার ভ্রমণ দিকা আমরা কয়েকজন জানালা দিয়া জান্নাত থেকে যেন একটু ছবি দিছি, আমাদের চেহারা থেকে যেন আলো আর লাইটটা বের হয়েছে। মহান আল্লাহ জান্নাতের মাঠটারে মহান আল্লাহ বিজলির ন্যায় চমকায়া দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तो ही हमारे माबूद हकीकी ला इलाहा। ला इलाहा ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী, বড় নবী না ছোট নবী? বড় নবীর বড় উম্মত। আমি যেন মাহে রমজানের কথা কিছু বললাম, তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? ওই সাত আসমানের উপরে
মেরাজের আলোচনা করতে গিয়া বলছিলাম পাত্রের মধ্যে আঙ্গুল ঢুকাইছে না, আঙ্গুল লাগার সাথে সাথে পাত্রটারে মহান আল্লাহ কুদরতি ভাবে মহান আল্লাহ নবীর জন্য ছিদ্র করে দিছে। আল্লাহু আকবার। এটারে বানছে, বাইন্দা গিয়া ঢুকছে 2,24,000 পয়গম্বরের জামাত একসাথে আমার নবীর সালাম জানাইছে। আরো জোরে কন, আরেকটু জোরে কন। এখনো মানতে পারলাম না বড় নবী না ছোট নবী? এই জায়গাতে তাহলে আবার যদি কোনোদিন আসি, আল্লাহু আকবার। 2 নম্বর, নবীজি পত্র নিয়া যখন বসেছিল কয়টা শর্ত? কয়টা শর্ত? ফ্রিজ, ড্রেসিং টেবিল, হুন্ডার। এটা আরো জোরে কান। একটা হুন্ডার বাড়ি ছিলেন, নাম জানি কিটা? R1 ভাই। আরে R1 ভাই তো আমার কাছে নাই, আরো বড়। আল্লাহু আকবার। ফ্রিজ চাইছে না, হুন্ডার চাইছে না, কাঠের মাল চাইছে না। এ মুসলমান, নবীজি ডাক দিয়া বলেন, এ সাহাবী আমার সামনে আয়ো। নবীর সাহাবী সামনে গেল, নবীজি আবার চিঠি উত্তর দিলেন, এ মহিলা, জামাই পাওয়া গেছে, আগামী শুক্রবারে মসজিদে নববীর ভিতরে তোমার বিয়া হইব। পুত্রে বিয়া করাইছে, সর্দারি হচ্ছে, এখন বৌমার অ্যাকাউন্টে আসে না, এখন শুধু আর ফিসার মধ্যে হাত দিয়ে এইভাবে মরা। আল্লাহ সাজ করে দিছে, কেননা এ মোল্লা দেখতে পারে না, এ মুন্সি দেখতে পারে না, এ গানো গিয়া বড় বড় লারা মারে। এমনি যদি চান্দাল লাগিয়া যায় যে মসজিদের চান্দা দেন না, মাদ্রাসার চান্দা দেন না, আপনারা তফসিরের মধ্যে ওয়াজ হইব চান্দা দেন না, বড় ধমক মারে। আমার ছেলে দেন টেহা ভাড়া, অনেক কষ্ট কইরা টেহা ভাড়া, এই টেহা দিয়ে আমরা চলতে পারি না। আর হে সাদা লঙ্গি, সাদা গেঞ্জি আর সাদা শার্ট লাগাইয়া গানো যখন গিয়া বিদিন যখন 3 মূর্ছা গিয়া গান্ডা ডাক মারে, তখন টিহা ইডাইল্লা ফালা আর ডাক ডাকো নেগেরে নেগেরে। আসে না হে মোল্লা দেখতে রে না, মুন্সি দেখতে রে না, আরে আসে না নাই? সবাই নাই, এক দুইটা সমাজে আমরা এখানে আছে, মক্কা মদিনা আছে, নবীরে পর্যন্ত দেখতে পারছে না। এর লেগে নবীর কিচ্ছু হইছে না। মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। মসজিদ মাদ্রাসার কথা শুনলে এর শরীরের মধ্যে ইডায় গরম হয়ে জাগা, চান্দাল লাগিয়া গেলে দমক মারে। আর গানো গিয়া যখন বেরি টান মারে আর নিজেরে রাখতে পারে না। আছে না নাই? ভিডিও গান গা, কোন জাতের গান? প্রাণের মুর্শিদ মুর্শিদ, ওই ও যখন ক সাদা গফল লাগাইয়া, সাদা সুট লাগাইয়া, সাদা পোশাক লাগাইয়া, বালা বুলা লাগাইয়া এ মসজিদ মাদ্রাসার চান্দা দেনা। হে দেখা যা ওয়াজ করছিল গেলে আরো অনেক কথা কয়ে, চান্দা দেনা টেহা নাই। আর গানো গিয়া ইডাইল্লা টেহা দিয়া আছে না নাই? থাকলে বাবা, এমন থাকলে আরে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক তো মুসলমান ইমানদারের থাকার দরকার। আমাদের প্রাণ কেন্দ্র হইল মসজিদ মাদ্রাসা। আরো জোরে আল্লাহ। এখন সিঁড়ি বাড়াইছে, মাগো জামাই যাইছি শুক্রবারে, শুক্রবারে স্বয়ং নবীজি বিয়াটা করাই দিছে। বিয়াটার মধ্যে বরকত হইব কি হইতো না? নবী ফাললে কইল না যে কি কথা নাচিন না আনো, নাচবার লাগিয়া আনো না। নবীজি সুন্নত তরিকা বিয়া ভরাইয়া দিছে, স্বয়ং নবী বিয়া ভরাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়া ভরাইয়া বাসুর ঘর যাইবার লাগিয়া দিয়া দিছে। এখন এই মহিলা গিয়ে খাদের কোণার মধ্যে বয়া রইল, জামাই নবীর এশারের নামাজ পড়িরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়িরা গিয়া বাসুর ঘর আমাইছে। আর বিয়া হইল শুক্রবারে, সোমবার থেকে নামাজ রোজা কুস্তা নাই, সব ছেড়া দিছে। বরকত হইব। আরো জোরে আল্লাহ কত হেমছি। আবার আইনের কেমনে দে, এনে সেরাটা দেখে, সাতটারে কত মডেল দিছে, কত জাতের পোশাক, নামাজ নাই, রোজা নাই। আরে এমন যুবক আছে না নাই? এমন বিয়ে আছে না নাই? তাহলে মুসলমানদের প্রাণ কেন্দ্র কিটা? 1 নম্বর হইল মসজিদ, 2 নম্বর হইল মাদ্রাসা।
একজন বড় বুজুর্গ বলছিল মসজিদে যদি কেউ একটি হাতে যত সওয়াব হইব মাদ্রাসাতে যদি আডানা টেকাতে একটা দ্বিগুণ সওয়াব হইব। আপনারা কইতে পারেন যে হুজুর এটা কইলেই বিশ্বাস করুন, আপনারা মসজিদ বানাইছেন ইমাম সাহেব আনবেন কইতে ভাই মাদ্রাসা তুইরা আলেম হইছে, আলেম না হইলে নামাজ পড়তেন না, হে আলেম হই না পুরো কোন ঠিক না। হে মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিয়া পড়ায় দিলেন, বাসুর ঘরে গেলেন, নামাজ পড়া গেছে না পড়া? আল্লাহ গিয়া সেরা জামাইয়ের জামানা না খাইয়া নতুন খানা জামাইয়ের খাওন খাইয়া ইচ্ছা মতে নাক চাইনা ঘুমাইয়া দিছে, ঘুম দেন দিছে। এখন বলেন তো দেখি এই বউ 1 নম্বর শর্ত হইল সারা রাত্রের ভিতরে 1 খতম কোরআন, 2 নম্বর হইল সারা রাত ইবাদত বন্দেগী করা, 3 নম্বর হইল সারা বছর রোজা রাখা। এ হইলে বলেন তো দেখি এখন দেন ঘুমাই রইল, ইবাদত চলতেছে না বন্ধ? বউ এমন বউ মত আসমান ভেঙ্গে যেন মাথার মধ্যে পড়ে গেল। হারে বিশ্ব নবী বলেছেন আমল বলো, সারা রাত ইবাদত করব, 1 খতম কোরআন তেলাওয়াত করব। যদি নাক টেনে ঘুমাইছে, আল্লাহ আমারে কোন দেখতে জামাই দিলা, আল্লাহ আমারে কোন দেখতে জামাই দিলা। ফজরের আজান মসজিদে নববীরে পড়ার সাথে সাথে নতুন জামাই লাভ দিয়া উঠা উযু কইরা মসজিদে চইলা গেছে। আর আমরার দেশে নতুন বউ নতুন জামাই কবার ধরে ডাকিও না, বড় ভাই থেকে সদরি ভাই থেকে আনছে বউ। আরে 8টা-9টার সময় পর্যন্ত ঘুমাইতে হয় জামাই, বিদেশ ঘুমাইতে হয় জামাইটা হাতায় ঘুমাইতে হয়। পড়িয়ে কো আল্লাহ আমারে কোন লক্ষ্মী বউ আল্লাহ আমারে মিলাই দিল। হ্যাঁ আমরা আজান বললে উঠি, এটা কোন দেখতে বউ আনলাম, এটা দিয়ে 8টা-9টা পর্যন্ত ঘুমাইতে হয়। বলেন তো দেখি এই বৌমার নামটা হইল কি? মা মডেলিং বৌমা আছে না নাই? খালি মডেল মডেল, টেহা টেহা, কার দ্বারে টেহা আছে কেন বিয়া দেয়? এই ঘরে কোরআন আছে, নামাজ আছে, এই ঘরে শান্তি আছে। মডেলিং আর ফেমবিরিতি কইরা বিয়া যদি হয়, সকালে দেখা যা শামুক দিয়া বাইরা বাইরি লেগে লাগা, বইলো হুসুন আর জামাইলো শামুক, বইলো জুতা জামাইলো হুসুন বাইরা বাইরি লেগে জাগা। অর্থাৎ এই ঘরের মধ্যে এই মাদ্রাসাতে দেন কোরআন পড়ে, আজকে দেন যুবকরা ছোট ছোট বাচ্চারা ওয়াজের মাহফিল করাইছে, কোরআনের তালিম ঘরের ভিতরে নাই। একসাথে বলেন ঠিক কি ঠিক না? কোরআনের তালিম নাই, এটা জাহান্নামের একটা মোটামুটি ঘর, আগুনের ঘর। জামাই বউয়ে বাইরে বাইরে আসেন না। আল্লাহ শেখ আমার জীবনে একটা দেখছিলাম, হ্যাঁ আমার আগের মহল্লার মধ্যে বাড়িটা এসে খাইয়াই তুই জিনিস খাইয়াই তো জিনিস কিনে জানেননি আপনারা, কষ্ট হইতেছে। আমি সিলেট যখন লাইনের গাড়ি তোয়াজ করি, আমি আয়েশেরা স্বাস্থ্যগঞ্জ বইলাম, এমনি দিহি একটা ফলের দোকানের সামনে বইয়া রয়েছি আর পান চাবাইতেছি। মুরব্বী তো কা সাহেব এমনি এই ফলের দোকানের মুরব্বী না চা দিছে, এমনি একটা সুটাম দেহের অধিকারী আয়েসে রে স্টেশনটা যেমন লড়ে রে। আচ্ছা বলেন তো দেখি স্টেশন লড়ে না হে লড়ে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় বাড়ির কাছে একটা বান্নি তো একটা খাই লাইছে, খাই লাইছে জিনিস খাই করে লাম্বাটা খাই লাইছে, ইন্ডিয়ানরা খাইয়া সেরা গিয়া সেরা সরে যে দিনটার মধ্যে গিয়া উল্লা উল্লা পড়ছে। ইটা ফরার আগে গিয়া বনকুঞ্জির মধ্যে আশ্রা লাগাই, আশ্রা বন্ধেন টানে আমাদের দেশে কি দেখো আশ্রা, আমরা দেশে আশ্রয় আশ্রার মধ্যে গিয়া ধরে লাইছে আপনার দর্শি রে দর্শি কই দর্শ না একটা কই দর্শ আল্লাহর দাঁতও দর্শি। আরে নাউজুবিল্লাহ কোন হে গিয়া তখন দিন ফইরা গেছে গা। আল্লাহ এখন কিরে শুনলাম গোসলাও দিয়া খাওয়াইতেছে, কই আড্ডিও নাই, গুসো নাই, আলুও নাই, চুল পাওয়া যাইতেছে। জিনিস খাইলে মাথার চেঞ্জ ঠিক তাই। আমি তো বই রয়েছি সময় ছাত্র যে বাইরেছি, ইয়ং বয়সের আপনার মতন যুবকরা ইয়ং বয়সের বইয়ে বেরিয়েছি, এমনি আইসে দেখো কিরে স্টেশনটা যেমন ঘুরে রে। আচ্ছা বলেন তো দি হে ঘুরে না স্টেশন ঘুরে?
এরপরে কর্তান পরে কইতাছে আমি কাহা এই যে সুটাম দেহের অধিকারী এই যুবকটা ইটা করতেছে কাহা বয়াতা হয় জিনিস খাইছে কিটা খাইছে বলেন কিটা খাইছে আমি কইলাম কাহা কি জিনিস খাইলো হে স্টেশন করে দুরুবেড়া মাল খাইছে আমি কইলাম কাহা কর্তান পরে এই কি করতেছে কাহা কি জাতের মাল খাইলো আমি তো বুঝতেছি না মোল্লার একদম তো বেহু হুদুদি কোনা সুদা দেহে মোল্লারা বেশি মদ খাইছে কিটা খাইছে জিনিস খাইছে মাল খাইছে ওষুধ খাইলো শেষে কিটা কইল মদ খাইছে মদ খাইলে চেঞ্জ ঠিক তাহে না দুর্বল হয়ে জায়গা কেমন দুর্বল বউডারে গিয়া মারা হে এ বাইক দুইটা ইমনটা দেহে বউ ফিরবার লাগে একটা তোলার রাশি আছে এরপরে ফিরতে ফিরতে বউয়ের না হে মুহেটা ফেনা ঢুকতেছে ফেনা বেরিতেছে এরপরে বই দেখতে বল যে মিলে বুঝেন না এ মডেলিং তো এখন কইতাছে এই ফিডা খাইয়া ও গোলামের ফুয়া আচ্ছা বলেন তো শরীয়ত কাইতেছে কি কাইতেছে না এ বউ ফিডার মধ্যে 1 নম্বর তোলার রাশি বউ ফিডা ফিডি বড়র মধ্যে অশান্তির 1 নম্বর কারণ হইল কোরআন নাই এই লোকটা দেন 1 লাখ ঘুরাইলো আমি কইলাম কাহা মদ দিও জিনিস কইলেন ওষুধ কইলেন ওস্তা কইলেন শেষে দা মদ রাখের লাগে কইলেন আমারে ভাতিজা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কা আজান হলে এমনি ফালাই এতয়া মসজিদের মধ্যে দৌড়াই এই জবানটা দিয়া বাবার এই মদ উচ্চারণটা করুম কেমনে এই জন্য আমি চাইছিলাম ঘুরাইয়া তোমারে বুঝাইতাম আচ্ছা বলেন তো আমি বুঝছি কি বুঝছি না আমরা এই এলাকার মধ্যে একটা বাজারের মধ্যে নাম কইতাম না বিদ্যালয় একটা অতটুকু আট নাই অতটুক কবজারি বাজুদা নাই হে গাইন গাফ নু জবর গাফ নু জবর গান জিমালিক জবর কি তৈল এই দেখা গান দেখা তখন এতটুকু তো আট নাই আমি নিজে দেখছি এক কল্লিটারে এমনে লইয়া আট নাই তো এমনে লইয়া এই কই জানেননি ব্যাংকের হিসে আবার হইলো এখানে মাসি ওরুর ডাক্তার ব্যাংকের হিসে বাজার বুঝেন না কত জাতের মেডিসিন পরে তৈরি টানতাছি ইচ্ছা মতো আমার দিকে আরে কিতা কর আরে হে কিতা হুজুর একটা টান দিস কত রোগটা হোক হুজুর বইয়া রয়েছে নাইলে আর একটু কইলাম কাক 7 আসমানের উপরে গেছে না নবীজি বাইতুল মুকাদ্দাসের সেদুরটা মধ্যে বাঁধছে 2,24,000 পয়গম্বর একসাথে সালাম দিছে এরপর থেকে আবার যদি কোনোদিন আসি আলোচনা করব ইনশাআল্লাহ।